তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এরকম একটা গল্প জানবো যেখানে একটা বোকা লোক একটা রাজ্যের রাজা হয়ে যায়। তখন সেখানে যখন একটা ড্রাগন আক্রমণ করে তখন সেখানে বোকা রাজাকে সব প্রজারা বলতে থাকে যে এই রাজা আমাদের কোনো কাজের নয়। তো বোকা লোককে এই কথা শুনে সেখান থেকে পালিয়ে যাবে নাকি সেই ড্রাগন তার বিরুদ্ধে লড়াই করবে? ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। যেখানে আমি প্রশ্ন করেছিলাম ফিলিজারের রাজা যে যন্ত্রটার উপরে বসে আছে সেই যন্ত্রটার নাম কি, যার উত্তর আপনারা অনেক সুন্দরভাবে দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো চলেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে এখানে একটা ঘোড়ায় চড়ে জঙ্গলের ভিতরে এসেছিল। তার হাতে একটা নকশাও ছিল, যে নকশাটার জায়গায় সে এসেছে। তখন দেখতে পাই সেই নকশাটার মধ্যে একটা তলোয়ারের লোকেশন দেওয়া আছে। এই লোকটা ঘোড়া থেকে নেমে সেই তলোয়ারটাকে তুলতে যায়, তখনই সে জঙ্গলে কিছু আওয়াজ শুনতে পায়। সেই দিকে যখন তাকায় দেখা যায় সেই ঝোপঝাড়ির ভিতর থেকে একটা লোক দৌড়ে বেরিয়ে এসে সেই লোকটাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে সেই তলোয়ারটাকে সে তুলে নেয়। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক নূর। তারপর সেই লোকটা নিজেকে সামনে উঠে বললে, আরে এটা নর্মাল তলোয়ার না। অন্যদিকে আরেকটা লোককে দেখা যায় যে জঙ্গলের ভিতরে তার ঠেলা গাড়ি নিয়ে আটকে গিয়েছিল, কোনোভাবেই তার গাড়িটাকে ঠিক করতে পারছিল না। তখন সেখানে নূব এসে উপস্থিত হই। নূব এসে বলে, তোমার গাড়িটার নিচে আমার এই তলোয়ারটাকে রাখতে পারো। তখন লোকটা নূবের কাছ থেকে সেই তলোয়ারটা নিয়ে তার চাকাটাকে ঠিক করে ফেলে। কিন্তু এখন যখন সেই লোকটা নূবকে তলোয়ারটা ফিরিয়ে দিতে যাবে তখন দেখতে পায় সেই তলোয়ারটাকে, দেখো তো তার মাথা নিচু করে ফেলে নূবের আগে, কারণ এই তলোয়ারটা ছিল একজন রাজার। যেই এই তলোয়ারটাকে তুলতে পারবে সেই হবে তাদের রাজ্যের রাজা। তখন নূবটা বলে, আরে আপনি তো আমাদের রাজ্যের রাজা, চলেন রাজামশাই আপনাকে আমার গাড়ি করে আমাদের রাজ্যে নিয়ে যাই। নূব তো এটা শুনে অনেক অবাক হয়ে গিয়েছে। তারপর দেখা যায় সেই লোকটা নূবকে একটা পাহাড়ের উঁচুতে নিয়ে যায়, যেখান থেকে তাদের রাজ্যের দিকে ইশারা করে। দেখা যায় সেইখানের রাজ্যটাকে, যার চারিদিকে একটা বড় ওয়াল ছিল এবং সেখানে গ্রামবাসীদের ঘরবাড়ি আর সেই বড় প্রাসাদটা ছিল। তারপর নূব চলে যেতে থাকে সোজা সেই প্রাসাদের ভিতরে। চারিদিকে গ্রামবাসীরা দেখে তো অনেক অবাক ছিল। তাদের ভিতরে এখন আশা ফিরে এসেছিল যে তাদের রাজা এসেছে, এখন তাদের রাজা তাদেরকে বাঁচাবে। একটা ছোট বাচ্চা দৌড়ে এসে বলে, মা মা এটা কি রাজা? তখন তার মা বলে, হ্যাঁ এটাই আমাদের রাজা। অন্যদিকে সেই প্রাসাদের ভিতরে লোকেরা অপেক্ষা করছিল তাদের রাজা আসার জন্য। তখন সেখানে সবাই প্রাসাদের দরজা খুলতে থাকে। এটা দেখে সেখানে রাজ্যের কর্মকর্তা দেখে তো অনেক খুশি হয়, কারণ তাদের রাজ্যে এখন রাজা ফিরে আসতেছে। কিন্তু সে যখন নূবকে দেখে একটু অবাক হয়ে যায়, কারণ তার কথা মতে গল্পের প্রথমে যে লোকটাকে দেখেছিলাম সেই লোকটা আসার কথা ছিল। কিন্তু কিছু করার নেই, এই তলোয়ার যার হাতেই থাকবে সেই হবে এই রাজ্যের রাজা। তখন সেই কর্মকর্তা লোককে মুকুট পরিয়ে দেয়। সেখানে লোকেরা আনন্দ করতে শুরু করে, কিন্তু সেখানে কর্মকর্তাটা বলে যে একে দেখেই দেখা যাচ্ছে কত বড় বোকা, জানে এ আমাদেরকে কি বাঁচাবে। তারপর নূব সেই রাজাটাকে শাসন করা শুরু করে দেয়। সেখানে গুল দিয়ে তার একটা মূর্তিও তৈরি করা হয় এবং তার হাতের মাছটার জন্য বড় ধরনের একটা অ্যাকোয়ারিয়ামও বানিয়ে দেয়। তারপর যখন তারা সবাই মিলে প্ল্যান করছিল যে তাদের রাজ্যকে কিভাবে শত্রুদের হাত থেকে বাঁচাবে, তখনই নূব সেখানে একটা বাচ্চার হাতে চকলেট দেখে সেই চকলেটটা খেতে চলে যায়। এটা দেখে তো বাকি লোকেরা বলতে থাকে, আরে এইটা কি করছে রাজা? তারপরই দেখা যায় নূব তার জন্য অনেকগুলা চকলেট এনেছে আর বাইরে তার মূর্তিটার কাজও করা শেষ হয়ে গিয়েছিল। তখন নূব একটু সামনে এসে পোজ নিতে থাকে। তখনই সেই রাজ্যের বাকি লোকেরা অনেক রেগে যায়, রেগে গিয়ে নূবকে অনেক কথা শোনাতে থাকে, বলে যে আপনি আমাদের রাজা নয়, আপনি আমাদের রাজা হলে এইরকম আজে বাজে কাজ করতে পারতেন না। তারপর নূবে বুঝতে পারে যে সে কাজটা ঠিক করেনি, কারণ সে রাজ্যের সবগুলা সৈন্যকেই শেষ করে ফেলেছিল তার মূর্তি বানানোর জন্য। তখন সেখানে রাত হয়ে যায়। নূব যখন ঘুমিয়েছিল একটা লোক হামাগুড়ি দিয়ে সেই মহলের ভিতরে ঢুকে ঢুকে নূবকে বলতে থাকে, মহারাজ মহারাজ আমাদের রাজ্যে আক্রমণ হয়ে গিয়েছে। তারপর সেখানে সবাই আর
যাচ্ছে, কিন্তু তখন নূপ ভাবে তার মূর্তিটাকে ভেঙে ফেলার। দেখা যায় তার মূর্তিটাকে ভেঙে সেখানে অনেকগুলা স্বর্ণ বেরিয়ে আসে, যেটা দিয়ে তারা সবাই মিলে হাতিয়ার বানাতে শুরু করে। আর নূপ যে চকলেটগুলা কিনেছিল সেগুলাকে রাজ্যের সব প্রজাদের মধ্যে বেটে দেয়, যাতে তারা একটু খেয়ে কাজ শুরু করতে পারে। তখন রাজ্যের সবাই লেগে পড়ে তাদের রাজ্যকে বাঁচানোর জন্য। তারা ওয়ালের উপরে কতগুলা ক্যানন লাগিয়ে দেয়, যাতে এটা দিয়ে সেই ড্রাগনটার উপরে আক্রমণ করতে পারে। তাদের এরকম সুরক্ষিত যন্ত্রগুলা দেখে রাজ্যের সব মানুষই অনেক খুশি ছিল। তখন নূপ বলতে থাকে যে এবার জয় আমাদেরই হবে। তারপর নূপ প্রাসাদের ভিতরে গিয়ে বাকি সদস্যদেরকে নিয়ে প্ল্যান করতে শুরু করে যে তাদেরকে কিভাবে হারাবে। তারা প্ল্যান করছিল, এমন সময় আরেকটা লোক এসে বলে যে সেই স্কেলেটনরা আবারও ফিরে এসেছে। তখন নূপ সবাইকে নিয়ে তাদের আগে চলে যায় ওয়ালটার উপরে। সেখান থেকে দেখতে পায় স্কেলেটনরা আসছে, কিন্তু তারা রাজ্যের ভিতরে ঢোকার আগে নূপরা তাদের রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এখনের লড়াইয়ে তারা আর কোনো লুকিয়ে পড়বে না, তারা সেই স্কেলেটনদেরকে অনেক কড়া জবাব দেয়। উপর থেকে সেই কামানগুলা দিয়ে স্কেলেটনদের উপরে আক্রমণ করা হয়। অনেকগুলো স্কেলেটনকেই তারা নক আউট করে ফেলে। কিন্তু এমন সময় দেখা যায় সেই ড্রাগনটা আবারও ফিরে এসেছে। ড্রাগনটার সাথে আরো অনেকগুলো স্কেলেটন ছিল। তখন সেই ড্রাগনটা সোজা তাদের প্রাসাদের ভিতরে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। ড্রাগনটা রাজ্যের ভিতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে দেয়। নূপ তখন সেখানে বলে যে তোমরা এই দিকটা সামলা, আমি সেই ড্রাগনটাকে গিয়ে দেখছি। তখন সেই ড্রাগনটার সামনে নূপ মুখোমুখি হই। নূপ এখন এখানে অনেক রেগেছিল। তখন নূপ আর ড্রাগনের মধ্যে একটা ভয়ানক লড়াই শুরু হয়। একের পর এক পাল্টা জবাব দিতে থাকে নূপ। নূপ ড্রাগন একটা পা কেটে দেয়। তখন ড্রাগনটা নূপের উপরে তার আগুনের শক্তি দিয়ে আক্রমণ করলে নূপ লুকিয়ে পড়ে। তখন একটা শাইল্ড নিয়ে চলে যায় সেই ড্রাগনটার সামনে। যখন সেই ড্রাগনটা আবারও তার আগুনের শক্তি দিয়ে আক্রমণ করে, নূপ তার শাইল্ড দিয়ে সেই আগুনের শক্তিকে মোকাবেলা করে। তখনই সেই দেওয়ালটার উপরে ক্যানন দিয়ে ড্রাগনটার উপরে আক্রমণ করতে শুরু করে দেয় রাজ্যের প্রজারা। এটা দেখে সেই ড্রাগনটা সেখান থেকে উড়ে চলে যেতে থাকে, কিন্তু নূপ এখন আর তাকে ছাড়বে না। তাই সেইখানে একটা ক্যাননের ভিতরে নূপ গিয়ে উঠে বসে ক্যাননটার সাহায্যে সোজা গিয়ে সেই ড্রাগনটার উপরে আক্রমণ করে দিই। তখন নূপ সেই ড্রাগনটার উপরে চড়ে বসে। ড্রাগনটা নূপকে তার উপর থেকে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু নূপ এখন আর তার উপর থেকে পড়ে না। সে ড্রাগনটার একটা পাখা কেটে দিই। তারপর সেই ড্রাগনটা নিচে পড়তে থাকে। এটা ড্রাগনের স্কেলেটনরা দেখে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তারপর সেই ড্রাগনটা মাটিতে পড়ে যায়, কিন্তু নূপকে কোথাও দেখা যাচ্ছিল না। তখনই দেখা যায় সেই ড্রাগনটার পিছন থেকে নূপ উঠে আসতেছে, যেটা দেখে রাজ্যের সবাই অনেকটা খুশি হয়ে যায়। তারপর সকাল হলে সবাই দেখতে আসে তাদের সাহসী রাজাকে। নূপ সেখানে ভাষণ দিতে থাকে যে সবাই মিলে অনেক সুন্দরভাবে কাজ করেছি, আমরা সবাই একসাথে হওয়ার কারণে তারা আমাদের সাথে বেড়ে উঠতে পারেনি। তখনই সেখানে সেই বাচ্চার মা আসে। সেই বাচ্চাটা এসে নূপকে সেই রাজার মুকুটটা পরিয়ে দিই। এখানে শেষ হয়ে আজকের গল্পটা। এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে যেখানে সুখ আছে সেইখানে বিপদও আছে, আর এই বিপদের মোকাবেলা যদি আমরা সবাই মিলে করি তাহলে সেটা খুব সহজেই মোকাবেলা করা যায়। তো কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকন এলাও করে দেন, কারণ এরকম ভিডিও আমরা প্রতিদিনই নিয়ে আসি। আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।